ফুরফুরা শরীফের, শর্ষিনা শরীফের খোলাফা এবং পীর সাহেবদের কাছেও দাওয়াত পৌঁছানো, তাদের হাজির করার চেষ্টা। বাংলাদেশের হক্কানি সিলসিলার তাসাউফ এবং তরিকাতপন্থী সহি আকীদা, সহি আমল, সহি ঈমান ওয়ালা যেখানে হক্কানি সিলসিলার লোকদের আছে তাদের কাছে এই সম্মেলনের দাওয়াত পৌঁছানো, হাজির করার চেষ্টা এবং কতকে হাজির করা কেবলমাত্র বাংলাদেশের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং ইসলামী দুনিয়ার, কারণ সমস্যাটি কেবলমাত্র আমরা একারাই সমাধান করতে পারবো না। এই জন্য ইসলামী দুনিয়ার যতটা সম্ভব যেই জামিউল আজহার আল শরীফ পৃথিবীর প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে, কুয়েত থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে এবং ইসলামী দুনিয়ার সত্যিকার আহলে সুন্নাত আল জামাত পন্থী আশিকে রাসূল, আশিকে আউলিয়া জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, যারা পৃথিবীর দিকে দিকে, দেশে দেশে, অমুসলিম কান্ট্রিতে, ইউরোপে, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি 70টি দেশে ইসলামী দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন, তাদেরকে এই সম্মেলনে হাজির করা। সিলেটের শাহজালাল ইয়ামানী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাজার শরীফের কাছে সকলকে উপস্থিত করা, এই যে একটি আয়োজন, এই যে একটি ইন্তজাম, এটা কেবলমাত্র একটি সম্মেলনের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে? এটা কি কেবলমাত্র কিছু ওয়াজ আর শানের সালাত সম্পর্কে আমরা কিছু বয়ান শুনে যাব, এর মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে? না এর থেকে আরো বিরাট বিশাল কোনো প্রোগ্রাম গ্রহণ করে যেই মাযহাব, যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ, যেই হুব্বে রাসূল, যেই ঈমানী এবং ইসলামী চেতনা জাগ্রত করে গোটা দুনিয়ার কুফরি অমুসলিমদের মোকাবেলা করে ইসলামকে আবার জয়যুক্ত করার যেতে পারে, সেই দিকে কোনো কর্মপন্থা গ্রহণ করা হবে না, কেবল এইখানেই সীমাবদ্ধ থাকবে। এই সম্মেলনের প্রভাব নিয়েই আমি দু একটি কথা ওয়াজ মুহতারাম উলামায়ে কেরামরা করবেন, আমি বলার আমার মনে আকাঙ্ক্ষা জেগেছে দু একটি কথা বলবো। হ্যাঁ, এটা সত্য কথা। আমরা যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা, এ বিষয়গুলি গুরুত্ব অপরিহার্য। একটি বিষয় আমার জন্য নির্ধারণ দেখেছিলাম আমি প্রোগ্রামের মধ্যে, যে খতমে নবুয়াত সম্পর্কে। আচ্ছা, আমি প্রশ্ন করি আপনাদের কাছে আমার আলোচনার সুবিধার জন্য, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত, এই কথা কি আমরা বিশ্বাস করি? জবাব দিবেন আমার প্রশ্নে, জোরে জবাব দিবেন। এই কথা কি আমরা বিশ্বাস করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার কোন নবী আসবে, আবার সে আর এক নতুন ধর্ম প্রচার করবে, সে জাইলি নবী হোক, গুরুজি নবী হোক, ছায়া নবী হোক, পূর্ণাঙ্গ নবী হোক, এইরকম কারুর নবুয়াতে কি আমরা বিশ্বাস করি? আমাদের মধ্যে কেউই কি করি? তাহলে আমাদের এই বিষয়টি, আমাদের যারা এখানে সম্মেলনে উপস্থিত হয়েছি তারা কেউই বিশ্বাস করি না। অথচ এই বিশ্বাসকে
বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই কাদিয়ানিয়াতকে আমাদের সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষদের মনে, মগজে, দিলে, দিমাগে, চিন্তায়, চেতনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নন, তারপরেও নবী আসবে, এই চিন্তা এবং এই চেতনা ঢুকিয়ে দিয়ে যা যেখানে বাংলাদেশে একজন কাদিয়ানির অস্তিত্ব ছিল না, সেইখানে লক্ষ লক্ষ কাদিয়ানি যে আজ হয়ে গেছে, এই আমরা যারা বিশ্বাস করি না, এই কাদিয়ানিয়াতকে যেন আর সামনে আগাতে না পারে, এজন্য কি আমাদের কোনো কর্মপন্থা গ্রহণ করা দরকার আছে না? হাত জাগাইয়া জোরে বলেন, আছে? আস্তে পরে 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 ইনশাল্লাহ পরে আপনি বলবেন। আমরা কি করে বিশ্বাস করতে পারি যেখানে খোদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওলামায়ে কেরাম এবং আপনারা সকলেই জানেন, বিদায় হজের সর্বশেষ আয়াত নাজিল হলো আজকের এই দিনে, আমার এই আরাফাতের এই দিনে, বিদায় হজের এই দিনে আমি আল ইয়াউম আকমালতু কামেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, লাকুম দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থাকে। আর এর ব্যাখ্যায় যেখানে বলা হলো মিনাল মাহাদি ইলাল লাহাদ, একটি শিশুর জন্ম থেকে আরম্ভ করে তার কোন কানে আজান দিতে হবে আর কোন কানে একামত দিতে হবে, সেই থেকে শুরু করে এই মানুষটার বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ জীবনের পরে সে যখন মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, তখন যে কথাটি বলতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্ম থেকে মরণ পর্যন্ত এই মানুষের জন্য যত আইনের দরকার, যত কানুনের দরকার, যত বিধির দরকার, যত বিধানের দরকার, যত নিয়মের দরকার, সে ব্যক্তিগত জীবনেরই হোক, পারিবারিক জীবনেরই হোক, সমাজ জীবনেরই হোক, আন্তর্জাতিক জীবনেরই হোক, অর্থনৈতিক জীবনেরই হোক, রাষ্ট্রনৈতিক জীবনেরই হোক, বিচার ব্যবস্থার ক্ষেত্রেই হোক, শাসন ব্যবস্থার ক্ষেত্রেই হোক, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই হোক, স্বদেশ নীতির হোক আর বিদেশ নীতিই হোক, যেখানে বলা হলো এর জন্য একটি মানুষে পায়খানায় ঢুকতে কোন পাও দিয়া আগে ঢুকবে, কোন পা একটু বেশি ভর দিয়ে বসবে, মেসওয়াকটা কোন আঙ্গুল দিয়ে ধরবে, কোন দিক থেকে শুরু করবে, এই থেকে আরম্ভ করে গোটা পৃথিবী কিভাবে চলবে, এর জন্য আর কোনো আইনের, আর কোনো কানুনের, আর কোনো নিয়মের, আর কোনো নীতির, আর কোনো আদর্শের প্রয়োজন নাই। সমস্ত কিছু আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর, যত সমস্যা, সব সমস্যার সমাধান, ওই থেকে কিয়ামত পর্যন্ত আর কারুর কোনো আইন, কোনো ক্ষেত্রের, কোনো দেশের কাছে, কোনো ইজমের কাছে, কোন নেতার কাছে, কোন কারুর কাছে আর যাওয়ার আর দরকার। আকমালতু, তাহলে যদি কামিলি হয়ে গেল, কোনটাই যদি বাকি না থাকলো, কোন পাউটা দিয়া পায়খানায় ঢুকে, শীতকালে কোন দিক থেকে কুলুপটা নিতে আরম্ভ করবে, আর গভীর রাতে স্বামী স্ত্রীর গোপনীয়তম যে ব্যাপার সেটা কিভাবে সমাধান করবে, এমন কোনো কিছুই যখন বাকি রাখা হলো না, আল্লাহ যখন বললেন আকমালতু কামিল করে দিলাম, তাহলে কামিলই যদি হইয়া থাকে,
কিয়ামত পর্যন্ত আর কোন সমস্যার সমাধানের জন্য কারোর কাছে যেতেই যদি না হয়, তাহলে কি আর কোন নবীর দরকার আছে? এই যে নাই, এই কথা তো কেবল আমরা বলি না। প্রফেসর হেনরি মুন বলেন, দি ম্যান ইজ নট মাস্টার ফর হিজ ওন এজ বাট অল এজেস। মোহাম্মদ রসুল তো তার কালের না, তার যুগের না, তার দেশের না, দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য যিনি পরিপূর্ণ আদর্শ, তারপরও কি আর কোন আদর্শের দরকার আছে? তাহলে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারিও না।